এরপর আসছি ভিলুক ফাংশনে। ধরো তোমার একটা মেডিসিন শপ আছে, ধরো কাস্টমার সেট্রিজিন কিনলো, অ্যামলোডিপাইন কিনলো, অ্যামক্সিসিলিন কিনলো, প্যারাসিটামল কিনলো। তো তুমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইপ করতে যাও এবং তার দামটা আলাদা আলাদা করে ফেলতে চাও, তাহলে প্রচুর টাইম লাগবে। এখানে আমরা কি করব, ভিলুক ফাংশন ব্যবহার করব। যে কোনো একটা আইটেম আমরা এখানে করব, ইজ ইকুয়াল টু ভিলুক আপ। এটা ইনপুট সেলটাকে ইন্ডিকেট করছে। এটা অ্যারে, যে অ্যারেটা মধ্যে আমরা সার্চ করব, অর্থাৎ এই টোটাল অ্যারেটা। দেখো, তাহলে আমরা এখানে সিনট্যাক্সটা দেখি, ইজ ইকুয়াল টু ভিলুক আপ ব্র্যাকেট আর 19, মানে এটা হচ্ছে ইনপুট সেলটাকে ইন্ডিকেট করছে। এটা হচ্ছে অ্যারে, আমরা টোটাল অ্যারেটাকে সিলেক্ট করেছি। তারপরে হচ্ছে কলাম নাম্বার, এখানে কলাম নাম্বার যেহেতু মেডিসিন আমরা জানতে চাইছি, মেডিসিন কলাম হচ্ছে 3, এই 3 নম্বর কলামটা আমাদের দরকার, তাহলে এখানে লিখেছি 3। এটা হলো সেট্রিজিন। তার করসপন্ডিং দাম আমরা এখানটাতে একই ফাংশন ইউজ করব, ইজ ইকুয়াল টু ভি লুক আপ। শুধুমাত্র যেটা করব, প্রাইস আমাদের আছে 5 নম্বর কলামে, আমরা সব একই রেখেছি, শুধু কলাম নাম্বারটাকে চেঞ্জ করে দিয়েছি 5। তাহলে এটা প্রাইসের ঘর হয়ে গেল। এবার দেখো, অ্যামলোডিপাইন নিলাম, অ্যামক্সিসিলিন দিলাম, এরপরে প্যারাসিটামল দেবো, প্যারাসিটামল আছে 1 নম্বরে, 1 নম্বর, এন্টার। দেখো প্যারাসিটামল সঙ্গে দাম চলে এলো। আবার যদি আমরা প্যান্টাপ্রাজোল 7 পুট করলাম, কারণ আমাদের ডেটাবেসে 7 নম্বর জায়গাতে রয়েছে প্যান্টাপ্রাজোল, এই যে 7 নম্বর জায়গাতে রয়েছে প্যান্টাপ্রাজোল। আবার ধরো ক্যালামাইন লোশন নিয়েছে, অর্থাৎ 9 ইন্ডেক্সে আছে ক্যালামাইন লোশন। এরপরে কি করব, এইগুলো হলো, এটা ইজ ইকুয়াল টু ফার্ম, এটা ইজ টু এটা, বিল করে দিলে